والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. وقال الله تعالى في كلامه المجيد: فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: مدارة الإنسان صدقة أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: بر الوالدين أفضل من عبادة الصلاة والصوم والحج والعمرة والصدقة والحج والعمرة والجهاد أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন আল্লাহর জন্য এবং তার পরে পরেই আমাদের ভক্তিপূর্ণ দরুদ ও সালাম প্রেরিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মাননীয় যথাযোগ্য বিজ্ঞাপিত বা প্রস্তাবিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমন্ত্রিত ও অনামন্ত্রিত ওলামায়ে দ্বীন, হুফাজে কেরাম, তলাবায়ে আজিজ, উপস্থিত আমার জ্ঞানী গুণী সুধী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক ও বয়োকনিষ্ঠ ভাতৃবৃন্দ, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, শ্রেণী, গোষ্ঠী নির্বিশেষে যারা এসেছেন, আসছেন বা আসবেন, শ্রেণীগতভাবে প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্নেহাশিস জানাই। এবং তার পরে পরেই পর্দার আড়ালে উপবিষ্টা অবলা সরলা স্নেহময়ী, মমতাময়ী, পরেজগারিণী, মুত্তাকিনী মাতৃমণ্ডলী, তাদের প্রতিও জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ, শ্রদ্ধা ও সম্ভ্রম। আমি কোরআনে কারিমের কয়েকটি আয়াত, বাক্য বা বাক্যাংশ পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ কিছুক্ষণ তার উপরে আলোচনা করে আলোচনার যবনিকা টানব। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করলেন: ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইয়া ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রথমে আলোচনায় আসি। মুসলমানরা যখন কোনো চিঠি লেখে বা নতুন হালখাতা করছে বা দোকানের খাতা শুরু করছে, উপরে কি লেখে বাপ? 7, 8, 6 লেখে না? বা এক কথায় 786। আপনারা জলসায় বা বিভিন্ন জায়গায় শুনেছেন এই 7, 8, 6 সংখ্যার সমষ্টি হলো 786। এটা আরবির যত অক্ষর আছে এর মধ্যে সেই অক্ষরের সমষ্টি হলো 786। কিন্তু যেটা অজানা সেটা বলি, সেটা কি? কেন লেখে মুসলমানরা 7, 8, 6? কোরআন দিচ্ছে প্রমাণ। আল্লাহ বললেন, দুনিয়া সৃষ্টির আগে আমি আকাশকে সৃষ্টি করেছি, আর আকাশটা হলো 7টা স্তর। আকাশের কটা স্তর? সাবাগা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বললেন 7 তবক আসমান সৃষ্টি করেছি। এখনো কোনো মানুষ বিজ্ঞানের কোনো উন্নত আবিষ্কার প্রথম আকাশেও পৌঁছাতে পারেনি।
যে পৃথিবী কত বড় আমরা এখনো সবাই বা আমরা যারা হয়তো এখানে আছি পৃথিবীর একটা অংশে বা একটা দেশের একটা অংশে ঘুরতে পেরেছি, গোটা পৃথিবী ঘুরতে পারেনি। তো পৃথিবীর 70% জল বা পানি, 30% যেটা মাটি বা মানুষ বা জীবজন্তুর বসবাস আছে, সব মিলিয়ে 30%। এই বিশাল বড় পৃথিবী, এর উপরে আছে আকাশ। পৃথিবী থেকে আকাশটা কত বড় জানেন? আমি তো জানি না বাবু, বিজ্ঞানীরা বলছে পৃথিবীটা থেকে, পৃথিবীতে কটা দেশ আছে বাবু? 200 কয়েকটা দেশ আছে। এই টোটাল পৃথিবীটা যত বড়, প্রথম আকাশটা তার থেকে 13 কোটি গুণ বড়। হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। ভুল বললাম, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা দেখা আমাদের কারোর পক্ষে সম্ভব হয়নি। এর থেকে আকাশটা 13 লক্ষ গুণ বড়। তার উপরের স্তরটা বলছে তার থেকে 100 গুণ বড়, তার উপরটা আরো 100 গুণ বড়, তার উপরটা আরো 100 গুণ বড়, তার উপরটা, এইভাবে 7টা তবকা বা স্তরে আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন। কটা স্তর বললাম? 7। আমরা দেখিনি এখনো, কারণ প্রথম আকাশে যাওয়ার যখন মানুষের এখনো চেষ্টা বা সফল হয়নি, তাহলে তো আর ভাবাই যায় না। তো সব 7টা স্তরে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন। বিশ্বাস করে যারা, বিশ্বাসের বিনিময়ে তারা, তাদেরকে বলা হয় মুমিন মানুষ। আর এদের জন্য জান্নাত নিযুক্ত করা হয়েছে কটা? জি, সাবানিয়াতা জান্নাত। কটা বললাম? 8টা। তো এখন স্কুল কলেজে ছেলেদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মানুষের সৃষ্টি হলো, আরো পৃথিবী যতদিন থাকবে, গোটা পৃথিবীতে যত মানুষ আসবে, এসেছিলেন, আছে এবং আসবে, এই সবগুলো মানুষ মাত্র 8টা জান্নাত থাকবে কোথায়? আল্লাহ সকলকে যদি একটা করে জান্নাত দেয়, মাত্র তো 8টা জান্নাত। কটা? এতদিন জলসা শুনছেন, জামাতে যাচ্ছেন, কোন মৌলবীকে প্রশ্ন করেছেন যে এত মানুষ, অসংখ্য মানুষ, এই অসংখ্য মানুষের জন্য মাত্র 8টা জান্নাত? এই কটা নামাজি লোক তো গেলেই হয়ে যাবে, তাহলে বেনামাজিরা কি জান্নাতে যাবে না? বেনামাজিরা তো গেলেই হয়ে যাবে, তাহলে দানি ভাইয়েরা কি ওর ভিতরে ঠাঁই পাবে না? এই তো প্রশ্ন আসতেই পারে মাথায়। 8টা জান্নাত শুনে অবাক হচ্ছে। এক একটা জান্নাত কত বড়, এইবার আলোচনায় আসছি। মুসলমানরা হজ করতে কোথায় যায়? আরবে যায়। আচ্ছা, তাহলে সেখানে হজ করতে কেন যায়? সেখানে আল্লাহর ঘর আছে, সেটাকে তওয়াফ করতে হয়। আল্লাহর ঘরটাকে কি বলে আরবিতে? বাইতুল্লাহ, এক কথায় কাবা শরীফ। তাহলে মানুষ তওয়াফ করার জন্য একটা ঘর আছে আল্লাহ, তার নাম হলো কাবা বা বাইতুল্লাহ। ঠিক এটা পৃথিবীতে আছে, মক্কায় পৃথিবীতে আছে নিচে। 7 তবক আসমানের উপরে ফেরেশতাদের তওয়াফ করার জন্য আল্লাহ একটা ঘর বানিয়েছেন। ভাবতে হবে, হেড অফিস নাড়াদিন। প্রথম আকাশটা 13 লক্ষ গুণ পৃথিবীর থেকে বড়, তার থেকে 100 গুণ দ্বিতীয়টা, তার থেকে 100 গুণ তৃতীয়টা, এইভাবে 7 তবক আসমান। তাহলে পৃথিবীকে আমরা অনুভব করতে পারছি না। তার উপরে আছে ঘরটা, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। মনে থাকবে, বাইতুল মামুর। এই ঘরটা কত বড় বাবা? ও বাবা, এখানে শুধু তওয়াফ করে ফেরেশতারা। তাহলে আল্লাহর ফেরেশতা কত আছে?